চলো দিয়ে দেবো। রনি ভাই পালা পালা আচ্ছা আচ্ছা কি করে ওই ওই কি করে সাপ 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 নিচে রেখে দিতে পারতো জায়গাটা কম আছে তো। এখানে করি নাকি আজকে? হ্যাঁ একদম আলু বাড়ি মাঝে একদম অনেকদিন পর হচ্ছে। এখানে সাইড করলাম, এই সাইড দিকে লাগিয়ে এখানে খালি পরিষ্কার করতে হবে। নমস্কার, সবাইকে স্বাগত বেঙ্গলি লাইফ টাইম ব্লগ চ্যানেলে। আজকে অনেকদিন পর এলাম আলু বাড়ি মাঝে, দেখতে পাচ্ছেন। আর আলু প্রায় হয়ে গেছে, এবার হয়তো আর কিছুদিনের মধ্যেই তুলে দেবে লাই। তো আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমাদের আলুরই রেসিপি আছে দুটো, একটা লয়। আজকে হবে আলুর পরোটা সাথে আলু মাঞ্চুরিয়ান। আজকে পুরো একদম আলুর রেসিপি, তাই লক্ষণ ভাই? হ্যাঁ। তো আজকে দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। লক্ষণ ভাই এগুলা এগুলা ধরানো গেল, বলছি আলুগুলো দেখো সব সবুজ হয়ে গেছে লাই বিদু ভাই, আলুগুলো সব সবুজ হয়ে গেছে। হ্যাঁ সব বেরিয়ে গেছে। রনি ভাই হ্যাঁ আমি তো ওদের ইটটা আনি আমি আশা করার জন্য বেশ বেশ ঠিক আমি আছে। আলু তুলে লিছি। হ্যাঁ তুললাম, বলছি সবুজ আলুগুলো তুলুন আবার। হ্যাঁ বেশি তুলো না, রকম করে আনবো। হ্যাঁ এগুলো তুলে বিদ্যুৎ ভাই খাওয়াই বিদু ভাই, বলছি কালকে কিনে নিয়ে এলাম ওইটা লাই, হ্যাঁ পিস বোর্ড লাগছে না। তো বন্ধুরা আমরা কালকে নিয়ে এসেছি সবজি কাটার জন্য, কিন্তু এটা পিচ বোর্ড টাইপের লাগছে, এখানে পাই নাই, এই কষ্ট কষ্ট করে কিনে নিয়ে এলাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। তো বন্ধুরা এবার আলুগুলো তুলে নিই আমরা। সব আলুগুলো সবুজ হয়ে গেছে না রনি ভাই? হ্যাঁ আলু ভালো নাই, ওই যা রয়েছে ছিল। এবার তুললাম তা করতে বেছে বেছে তুলতে হবে, হ্যাঁ তাহলে সব আলুগুলো সবুজ। এলা বেশ বড় বেটে আমাদের এই ইয়েটা সবজি কাটার পুরো একদম পিচ বোর্ডের মতো লাগছে। বিদ্যুৎ ভাইকে দিয়ে দেবে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ পরীক্ষা দিতে যাবে আমাদের বিদু ভাই। এই আলুটা একবার সবুজ হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। তো বন্ধুরা আমরা একে একে সব আলুগুলো ছুলে নেবো, তারপরে সবজিগুলো ছুলে নেবো, তারপর আপনাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। বলছি তাই আমি আলুগুলো কাটি নিয়ে হ্যাঁ কেটে লো, সেদ্ধর জন্য। মাপ দেখছো নাকি কত বড় করবে? আমাদের বেশি বড় আশা লাগে গো। ছোট কড়াই এই মাপের করো। হ্যাঁ হয়ে গেছে। কাটা বলছিস না দাদা দাদা দাদা। আর একটু খাল কত বলাই, খাল করতে হবে, পুরো খাল পুরো কিছুই তো নাই খাল করা। পাওয়াটা নিয়েছে পাওয়াটা, আয়ো এটা নিয়ে কুড়ো ভাই। দাদি আগুন ধরে নাও, আলুগুলো কেটে দিয়েছে, সেদ্ধ করলাম। আমি এদিকে মাঞ্চুরিয়ানের মতো কেটে দিই। তো চলো বন্ধুরা, আঁকা ধরে গেছে। রন ভাই চাপিয়ে দাও। লক্ষণ ভাই চাপাইছে, মাটি লাগবে না খাতে। লাগিয়ে দাও। বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে সব মাঞ্চুরিয়ানের মতন, রেখে দেবে মিলে তবে। ভাই পেঁয়াজটা কেটে দিই। রনি ভাই হ্যাঁ আলুগুলো দিয়ে দিছি এবারে। হ্যাঁ দিন দাও। হ্যাঁ জল গরম হয়েছে মনে হয়। বাবা রে, হয়ে গেছে। আমার দিয়ে পেঁয়াজ কাটা হয়ে গেছে। চলো আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। লক্ষণ ভাই আলু দিয়ে দিল দা, লঙ্কাটা কেটে নেবো।
ভালো ভালো করে দেখবো বন্ধুরা এবার লঙ্কা কাটা হয়ে গেছে। কখন ভাই জাল রাখো দাও যাই না দিদু ভাই বল এত লঙ্কা যদি আমাদের সায়ন ভাইকে খাওয়ানো হয় কেমন হবে? সায়ন ভাই সায়ন ভাই খেয়ে নেবে, কারণ সায়ন ভাই লঙ্কা খায়। সায়ন ভাই লঙ্কা লাভার বেটা। সায়ন ভাই তো দুদিন আর কিছু খেতে পারবে না। বলছি পরোটাটা বেলতে লেগে যাও, মানে শান্তি লেগে যাও তা করতে। কোনো তো সেদ্ধ হয় না আলু। হ্যাঁ তা করতে শান্তি লেগে যাও, তোমার তাহলে তাড়াতাড়ি হবে। সায়ন ভাই আজকে আসবে না, সায়ন ভাই দাদু আজকে ছাগল চাইতে পাঠিয়ে নিয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ধুয়ে নেবো। আলু সেদ্ধ হলো? নামিয়ে নাও তাহলে, এটা করে নি মাঞ্চুরিয়ানটা। লক্ষণ ভাই আমাদের হয়ে গেছে ধোয়া, সব রকম রেডি, ম্যারিনেশন করে নি। তো বন্ধুরা এবারে ম্যারিনেশন করে নেবো। প্রথমে দিন দেবো রোল ময়দা, এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিদু ভাই বলছি তাহলে যখন তুমি পরোটাটা করবে আমি তখন এই মাঞ্চুরিয়ানটা করে দেবো বুঝলে। অল্প করে দিয়ে দেবো লবণ স্বাদ মতন, চলো লবণ দিয়ে দিই। ভাই বলো কাঠ ভাঙো কাঠ আমি আটা সার দেবো আটা সার দেবো আবার হাত দিতে হবে না। হ্যাঁ তারপরে এগুলো একবার ঝেড়ে নেবে, ওইটা ঝেড়ে তারপরে অল্প রাখতে হবে কর্নফ্লাওয়ার। এই আটাতে আমাদের 4 জন হবে, আমাদের তো বেশি খাবো না, 1-2 করে হলেই হবে। চলো আমার রোল ময়দা দিয়ে নিচ্ছি, এবার লবণটা দিয়ে দেবো। এ ভালো করে সেনে নেবো। আমাদের এদিকে হয়ে গেছে ম্যারিনেশন, ঢাকা দিন দেখাই কোন আলুটা সেদ্ধ হলো লক্ষণ ভাই? হ্যাঁ রেস্টে থাকুক। হয়ে গেছে, ওটা নামিয়ে দেবো। অনেকটা রাখলাম, হ্যাঁ আবার দেখবো। হ্যাঁ তখন আবার বেশি নরম হয়ে গেলে আবার দেওয়া হবে। তো চলো এবার আলু সেদ্ধটা নামিয়ে নেবো। পাতা পড়ে গেছি, চলো তুলে নি। বিদু ভাই বলো। বলছি পরোটাগুলো খানিক ছোটো ছোটো করবো বুঝলে। হ্যাঁ 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 আজকে রোল ময়দা খানিক কমই কিনা হলো, জল দাও তো ওখানে, সব কমে গেল। আর বেশি খেয়ে করবে তখন ভাতের টাইম হয়ে যাবে, ঘরে যাওয়া ভাত খেতে হবে। আলুগুলো এত সেদ্ধ হয়েছে গলে গেছে একবারে। চলো এবার সাদা তেল দিয়ে দেবো। দিন দাও, দেখো বিদ্যুৎ ভাই বেশি দিয়ে অল্প দিন দাও, অল্প করে। বাস এখন দাও, অল্প দাও। বাহ 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 বাহ, এখানে বেশি দিন দিল। বেশি হয়ে গেল লাই। থাক ঠিক আছে থাক। বিদু ভাই বলো। তাহলে পুরটা বানিয়ে নিয়েছি, আলুর বানাবো। পেঁয়াজ দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা। সায়ন ভাই না এটা বেশি লঙ্কা দিলে হবে না, না সায়ন ভাই আবার বলবে সেন্ট পেয়ে চলে আসবে। লক্ষণ ভাই হ্যাঁ তেল দিন দাও তো সর্ষে সামান্য দিবে, বেশি খানিকটা দাও বাস। লক্ষণ ভাই আমার আলু সেদ্ধ করেছিলাম, আলু পোড়া করেছিলাম, ওইটাও দারুণ ছিল। না সেদিন আমার বিধবা ছিল না, পিসির বাড়ি গেছিলাম, সেদিন সায়ন ভাই ছিল দাদা। না না সায়ন ভাই ছিল না, ইয়ে ছিল সুরো ভাই ছিল। সেদিন আলু সেদ্ধ হয়েছে না, সেদিন আলু সেদ্ধ করে পুরা করেছিলাম। হ্যাঁ বলে অনেক দেরি হয়েছিল। আমাদের মাঝে জ্বালানি দেখো বল বলে
তো বন্ধুরা এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। রনি ভাই এতটা সানা হয়ে গেছে। আর খানি নরম টাইপের হয়ে গেল না, আর খানি ছানো। ঠিক আছে লাও। হ্যাঁ ময়দাতে পুরটা ভরে দেবো। রনি ভাই কড়াই চাপিয়ে দিলে নাকি? হ্যাঁ এই মাঞ্চুরিয়াটা করলি, তুমি আলু পরোটাটা দেখো ইয়ে করো বুঝলো। অল্প অল্প করে দিয়ে, ছোট ছোট পরোটা আছে। পুরটা খানি নরম হয়ে গেছে অনেক। হুম আলুটা মানে ঝরালাম তো সঙ্গে সঙ্গে ছেনে দিলাম না, ওই জন্য। তো বন্ধুরা এখানে আমি কর্নফ্লাওয়ারগুলো জল করে নেব। এখানে গ্লাসের অর্ধেক গ্লাসে জল নিয়ে নিয়েছি। তো ভাই বলো। দুজনে মিলে লেগে গেছে নাকি কাজে? হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, দেরি হয়ে গেলেই তো আবার কি। দেরি হয়ে গেলে তখন তাড়াহুড়ো লেগে যাবে। হ্যাঁ বিদ্যুৎ ভাই এমনি করে মোমো ভালো লাগছে লাই। হ্যাঁ তো চলো এবারে বেলে নেবো। পুরটা খানি কম কম ভরবে, হ্যাঁ লক্ষণ ভাই। আচ্ছা বেরিয়ে যাবে, যেমন একটুখানি বেশি ভর দিন। এটা তুমি তো করলে। তো ওইদিকে বিদ্যুৎ ভাইটা পরোটা বেলছে, আমি এদিকে তেল দিয়ে দেবো মাঞ্চুরিয়ানের জন্য। তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা এবার দিয়ে দেবো লঙ্কা রসুন। ভালো করে ভেজে নেবো। এবার কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিই। তারপরে দেবো টমেটো সস দিয়ে। লক্ষণ ভাই বলছি আগে গ্রেভিটা করে নেবো, তারপরে আলু এসব ভেজে নেবো বুঝলে। আলুটা লাস্টে দিয়ে দিও। চলো এবার টমেটো সসটা দিয়ে দেবো। দিয়ে দাও। সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ সব দিন দাও, গ্রেভিটা হোক না বিদ্যুৎ ভাই, গ্রেভি দিন তো সব হোক। ভিডিওটা দাদা না রয়েছে এখনো। রেখে লাভ নাই টমেটো সস নাই বা তাতে দিয়ে দাও খাওয়া হবে। তবে চিলি সস দিয়ে দেবো। অনেক ভাই দেখো কত দেবো বাস। তো বন্ধুরা এবারে সয়া সস দিয়ে দেবো লাস্টে। একদম একটু কালো হবে সেটা, কেন সয়া সসটা কালোই হয় এখানে। লাই ওলা লাই লক্ষণ ভাই, সয়া সস খানি কালোই হয়। তো বন্ধুরা আমরা অল্প জল দিয়ে নিয়েছি, এবার ফুটুক আর অল্প লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। এবার নামিয়ে নিতে হবে লাই লক্ষণ ভাই। হ্যাঁ লক্ষণ ভাই নামিয়ে নিছি, হ্যাঁ নামিয়ে দাও। তলে লেগে যাবে। এবার হয়ে গেছে আমাদের কমপ্লিট। আবার একবার তো লাগতে হবে নামিয়ে করে। লাস্টেরটা হয়ে গেছে, সব মানে আলাদা আলাদা পাত্রতে রাখছি মানে হওয়া দিছে কত পাতা পড়ছে। বন্ধুরা এই গ্রেভিটা এখানে তুলে নেবো।
এটা আবার একবার হবে। তো বন্ধুরা এবার সাদা তেল দিয়ে দেবো। অল্প দিয়ে করে বাস বাস, তারপর আবার দিলে যদি লাগে লাগেন দিই ভালো করে। তো আমাদের পরোটা দিয়ে দেবো, খানিক ফুটো হয়ে গেছে পরোটাগুলো। ছেড়ে ছেড়ে বিধবা বলিস না, ঠিক আছে, পারে না, সব দিলে দিয়েছে। সাইড দিক থেকে খানিক তেল দাও তো, হুম সাইড দিক থেকে তেল দাও। বেশি। বাবা রে লুচি হয়ে যাবে এবারে, পাতলা আছে না। তো বন্ধুরা আমাদের প্রথমে একটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। এগুলা 3 কোনা করেছি, আমাকে 3 কোনা গুলাই বেশি ভালো লাগে লক্ষণ ভাই। এগুলো দেখতে ভালো, হ্যাঁ তবে সেদ্ধ হয় ভালো। এগুলো বেশিক্ষণ লাগবে না করতে, আলু আছে না ভেতরে। দিদি ভাই বেলা হচ্ছে ওইদিকে, লক্ষণ ভাই এখানে দেখো কোনটা। ওনাটা ডুমু উঠছে তো, ওটা লুচির মতো ভাজছি আমরা। তো চলো আমাদের হয়ে গেছে, নেবো। হাতে লাগছে না। না না, বিদ্যু ভাই যা বেলেছে একদম বিগেস্ট পরোটা। বিদ্যু ভাই বলছি সায়ন ভাইকে আসবে না? সায়ন ভাই ফোন ধরছে না তো। চলো এবার লাস্টটা দিয়ে দেবো। লাস্টটা এখানে ছিঁড়া রয়েছে না, ছিঁড়াটা কি আছে? লক্ষণ ভাই খাবে, ভাই লক্ষণ ভাই না বিদ্যু ভাই খাবে, না বিদ্যু ভাই খাবে। এখানে হবে বেশি ভাই লাগো না, আসলে পাঁপড় হয়ে যাবে ভাই। পাপড় বিধু ভাই ভালো খাইলে। হ্যাঁ বিদ্যু ভাই আর সায়ন ভাই, দেব ভাই বুঝেছি। এবার আলুগুলা ভেজে নেবো, নিয়ে চলো স্যার। বিদ্যু ভাই দিয়ে দিচ্ছি একসাথে, আগে একটা দিয়ে দেয় না। লেগে গেল কি? সাপ খাইনি দেয়। তুলে এবার ডাইরেক্ট গ্রেভিটা দিয়ে দিই, বেশি দিলে হবে না বুঝলি, আর যেরকম তারপরে ভাজা খেয়ে নেবো। রনি ভাই তেলটা দিয়ে দেবো। তেলটা হ্যাঁ দিন দাও পুরোপুরি দিন দাও। চলো দিয়ে দিই পরেরটা। আর কি সব একসাথে দিন দিন নিয়ে লক্ষণ ভাই। হ্যাঁ দিয়ে দাও, আবার ধৈর্য নাই আর, দেরি হয়ে গেল আজকে অনেক। খিদে লেগে গেছে অনেক। দুটো বাস চালাই মনে হয়। ও হাতে লেগে গেছে, দেখলা দেখো অবস্থা। বিদ্যুৎ ভাই পয়সা করে দিল। চলো বন্ধুরা আমাদের হয়ে গেছে সব, বিদ্যুৎ ভাই তুলে নিয়ে গিয়ে সব একবারে। বাবা একদম কুড়কুড়ে হয়ে গেছে। আমার অনেকদিন ধরে বলছিলাম এটা করবো। তো বন্ধুরা চলো আলুগুলো দিয়ে নিয়েছি, এতে লেনে নিই ভালো করে।
আমি কটা আলু দিই। দিয়ে দেবো। রনি ভাই পালা 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 কি করে? ওই ওই ও কি করে? চাপ 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 ওই ওই ও দেখো 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 ও দেখো ওই দেখো তো বড় দেখো রনি ভাই এই বাবা রে, খাবার করে ঢাকা দাও, খাবার ঢাকা দাও। সকলে বিদ্যুৎ বিদ্যুৎ দাদা, তুমি খাবার দেখলে করে খাবার নিশ্চয়ই দিয়েছো। তাই বলি ওখানটা কি লোছে এমন কত বড় সাইন ভাই পালা দাদা, লম্বা সামনে চলে যাবে। ওই 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 চিপ ঢুকে গেছে ওখানে আর ঢুকে যাবে বাবা রে, এই সবের বিষ থাকে না বিষ থাকে না, কিন্তু খাওয়ার টাইমে যদি এইখানে চলে আসে তুমি কি করে খাবে? দাদা দাদা দাদা, চলে যাবে ছেড়ে দাও ফুটো তো ঢুকে যাবে বড় দেখো। লক্ষণ ভাই যে গলাতে বেঁধে দেয় এটা কি করবে লক্ষণ ভাই নিচে দেবো ছেড়ে দাও পালিয়েছে ছেড়ে দাও দাদা এসে এসে খাও। দেখি বাবা রে, সাপ বেরিয়ে গেছিল গায়ে রাখো দিয়ে। আর খাবার যদি পড়ে যায়। আমার মনে হয় সাপটা বিদ্যুৎ ভাইয়ের জন্য এসছে সাপটাকে আমি ডেকেছিলাম তো বন্ধুরা, এবার চলো দিয়ে দিই মাঞ্চুরিয়ানটা। রসুন ভাগে দিই আগে। দেবা দিয়ে দিচ্ছি। সাপটা হঠাৎ চলে এসেছে। ভাই দেখো সাপটা চলে আসছে নাকি আবার আর আসবে না এর আলু সেদ্ধ গুলো দিয়ে দিই। কি করছো গো বিদ্যুৎ ভাই দেখছেন নাকি সাপটা আসছে নাকি? সাপটা ঢুকে গেছে এটা দেব ভাই জানো থাকুনি। খেয়ে দেখো, আজকে আলু 3টে আইটেম, আলু সেদ্ধ, আলু পরোটা, আলু মাঞ্চুরিয়ান, চারিদিকে শুধু আলু আর আলু। আবার আলু মাঠে এখানে খেয়েছি আমরা আবার। কেমন লাগছে লক্ষণ ভাই আলু পরোটার সাথে আলু মাছের বেশ কম্বিনেশনটা ভালো সবই আলু আজকে। আলু রেসিপি শুধু মাঞ্চুরিয়ানটা বেশ ভালো হয়েছে সঙ্গে সাপের আতঙ্ক, দর্শন এখানে আবার সাপটাও রয়েছে। দেখো চলে আসে না আলু সেদ্ধ দিয়ে ভালো আছে। দারুণ হয়েছে সত্যি বলতে। আজকে অনেকদিন পরে একটা ভালো রেসিপি হলো। হ্যাঁ অনেকদিন বাদে বেশ সবাই মিলে বেশ। আর আজকে অনেকদিন পরও ভিডিও করছি। আর পরোটাটা খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরে ভালো একদম কুক হয়েছে। এবার লাস্ট বাইট দিন দিয়ে একবার আলু, শুধু আলু আর আলু। দারুণ দারুণ লাগছে। লক্ষণ ভাই কেমন? তুমি কাঁচা পেঁয়াজ নিয়েছো নাকি? না সত্যি দুর্দান্ত দারুণ হয়েছে। গ্রেভি এখন আছে, নিলেই হবে। তো ভিডিওটাকে আর বেশি বড় করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর বেশি বড় করলে আপনাদেরও হয়তো ধৈর্য থাকবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে। তো নেক্সট ভিডিও কী নিয়ে করবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।